বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্যে এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা যেন কাজ করতে পারি। যেখানে ঈমানের ভিত্তিতে যাদের মধ্যে কোনো মতভেদ নেই, মত পার্থক্য নেই, আমরা যাদেরকে অন্তত ন্যূনতম ঈমানদার মনে করি, যাদের ব্যাপারে ঈমানের ব্যাপারে অন্তত আমাদের মত পার্থক্য নেই, সেই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, এর চেয়ে আমাদের জন্য ব্যর্থতা এবং এর চেয়ে আমাদের জন্য দুঃখজনক আর কিছুই হতে পারে না। যখন সারা পৃথিবীতে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য সকল ষড়যন্ত্র এবং সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ, তখন আমরা যদি ইসলামের নিশানকে, ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ এবং তার রসুলের কাছেও, এই উম্মার কাছেও আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরেই এই স্বপ্ন লালন করি, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, আমি ছোট্ট মানুষ হিসেবে, যে আমাকে আল্লাহ যদি কখনো ভূমিকা রাখার সুযোগ দান করেন, তাহলে আমি বাংলাদেশে সামাজিক এবং রাজনৈতিক জায়গায় আমরা যতগুলো স্কুল অফ থট অনুসরণকারী, বিভিন্ন আনুষঙ্গিক শাখাগত মত পার্থক্য সহ আমাদের যতগুলো ধর্মীয় কমিউনিটি আছে, সবগুলোকে অন্তত রাজনৈতিক জায়গায় ঐক্যবদ্ধ করে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্যে এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা যেন কাজ করতে পারি, সেই জায়গাটায় আমি নিজে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার জন্যে দীর্ঘ প্রায় বহু বছর ধরে আমি আমার তিল তিল করে স্বপ্ন লালন করে চলছি। 2013 সালে প্রায় 3 মাসের জন্য যখন আমি কারাবন্দী হই, তখন কারাগারে নির্জন সেই সময়টাতে আমার মধ্যে এই চিন্তাটা খুব বেশি বদ্ধমূল হয় এবং আমি তখন সুনির্দিষ্ট টার্গেট এবং সুনির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি যে এটা নিয়ে আমি কাজ করব। আলহামদুলিল্লাহ, এক যুগের ব্যবধানে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা জাতি যখন একটা স্বপ্ন দেখছিল ঐক্যবদ্ধভাবে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার, তো সেই জায়গাটাতে আল্লাহ পাক আমাকেও কিছু ভূমিকা পালন করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজারি আদায় করছি।